তালাআল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল সুবহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইহুদি আইয়া কইল, আল্লাহর নবীর কাছে এই দিনই আয়াত নাজিল হইছে, অত্যন্ত চমৎকার আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হওয়ার পরে ইহুদি আইয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, আল্লাহ ঘোষণা করছেন আমরা দিন পরিপূর্ণ হয়ে গেছে নাকি তা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তখন ইহুদি আইয়া কইল, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় চমৎকার এক আয়াত নাজিল হইছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে, আপনার নবীর কাছে। যদি আমরার নবীর বা আমরার উম্মতর লাগি আয়াত নাজিল হইতো তাইলে আমরা এই দিনটার ঈদের দিন বানাই লইতাম। হোক সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছলা যে নাজালাত এই আয়াতটা ওই দিন নাজিল হইছে যেদিন আমরার এক ঈদ নাই রে ভাই, আমরার আসলে দিন দুই ঈদের দিন। হোক সুবহানাল্লাহ। ইয়াউমু ঈদাইন, এই দিন আছিল আমরার দুই ঈদ, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমু জুমআতিন ওয়া ইয়াউমু আরাফা। একদিন আছিল, এই দিন আছিল জুমার দিন, আবার লগে আছিল আরাফার দিন। তুমি ইহুদি আয়া কইরা যদি এই আয়াত নাজিল হইতো এই দিনটার ঈদের দিন বানাইতাই, আমার আল্লাহ এই আয়াতটাও নাজিল করছেন দুই ঈদের দিন। হোক সুবহানাল্লাহ। তাইলে কেন পাইলাম শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহার মাঝে ঈদ সীমাবদ্ধ নয়, জুমার দিনটাও ঈদ। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যেদিনই আয়াত নাজিল হইছে, এই আয়াত যেদিন নাজিল হইছে এটা আছিল ইয়াউমু ঈদাইন, দুই ঈদের আয়াত, দুই ঈদের দিন। একদিন হইল ইয়াউমু জুমআতিন, জুমার দিন, আর একদিন হইল ইয়াউমু আরাফা, আরাফার দিন। হোক সুবহানাল্লাহ। আরাফার দিন চিনেন তো, 9 জিলহজের দিন। এই দিন শুক্রবার পড়ে তো পড়া মাঝে, তো 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন, কুরবানির আগর দিন রে ঈদের দিন হয়েছেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আরো হাদিস আছে, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহার, ইয়াউমে আরাফা ইয়াউমে নহর। এরপরে ফরর যে 3 দিন, 11, 12, 13, কত দিন? 3 দিন জিলহজ মাসের। এখন আবার অজ্ঞমর বেনবেনি করেন না, অজ্ঞ বেনবেনি করেন। জিলহজ মাসের 10 তারিখ তো আমরা কুরবানির ঈদ পালন করি, এরপরে আরও 3 দিন, এই 3 দিন ঈদের দিন হয়েছে। হোক সুবহানাল্লাহ। শরীয়ত স্পষ্ট দলিল হইল এই 3 দিন রোজা রাখা হারাম, তাইলে ঈদের দিন না। তো এরা উঠে কয় ঈদের যদি দিন হয় তো নামাজ হই, তো নামাজ তো খালি আমরা পয়লার দিন পড়ি, বাকি 3 দিনের নামাজ হই। এরপরে আরফার দিন আর ঈদের নামাজ আসেনি, জুমার দিনের কিবা নামাজ আছে। যুক্তি তো বাণী শক্তির কুযুক্তি আর মানুষের কথা সত্য মতলব খারাপ ফেসাই ফেসাই মানুষের বেলাইনও নেওয়ার লাগে কইব এই দিন ঈদে মিলাদুন্নবীর নামাজ কইবা। ঈদে মিলাদুন্নবী শুধু প্রত্যেক ঈদর লাগি নামাজ শর্ত নাই, তেমন ঈদ তো 5 দিন পাইলাম ঈদর। রাসূলুল্লাহর হাদিস, যাইনু আয়াদাকুম, তোমরা এই ঈদের দিনগুলারে আরো বার সৌন্দর্য মণ্ডিত করো বিত্তাকবীর, তকবীর দিয়া। হোক সুবহানাল্লাহ। তাইলে তকবীর কিলা দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি 2 ঈদের দিনের লাগি হইতা তাইলে ঈদুন আরবি বিধান অনুযায়ী ঈদ হইল ওয়াহিদ, ঈদাইন হইল তাসনিয়া, আয়াদ হইল জমা। তাইলে ঈদাইন হইল নে রাসূলুল্লাহ আয়াদ কইছেন, বহু বচন শব্দ ব্যবহার করছেন তকবীর দেওয়ার লাগে। আরও যদি আমরা খুঁজি তো তাকবীরে তাশরিকর দিন কয়দিন? 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত 5 দিন হইল তাকবীরে তাশরিকর দিন। এই 5 দিন হইল আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণ, 5 দিন হইল ঈদের দিন। সুবহানাল্লাহ। তাইলে কত ঈদ পাওয়া যায়? এরা মাত্র 2 ঈদ পায়। কি খবর আমরা কথা বুঝার নাই থাকবো। এবং সব ঈদের সেরা ঈদ আমরা কই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আমরা নতুন করে কই তা নাই,
ইমাম কুতুবউদ্দিন হানাফি রহমতুল্লাহ আলাইহি তারিখে মক্কা কিতাবের মাঝে লেখছেন কুন্না নাউদ্দু হাযাল ইয়াউম বিসাইয়্যিদিল আয়াদ, এই দিনটা মিলাদুন নবীর দিন রে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ ঈদের দিন হিসেবে গণনা করি। সুবহানাল্লাহ, এত মুবারক দিন, তাইলে ঈদের দিন পাওয়া গেছে, ঈদ পাওয়া গেছে। এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন হইব কোরআন শরীফ আরো খুশি প্রকাশ। আমার আল্লাহ ফরমায়েন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ও আমার হাবিব আপনি আপনার উম্মতরে জানাইয়া দৌকা তারা যেন আল্লাহর ফজল এবং রহমতরে কেন্দ্র করিয়া ফালইফরাহু খুশি প্রকাশ করে। সুবহানাল্লাহ, তাইলে ঈদ হইল খুশি প্রকাশের নিমিত্তে, আর এই আল্লাহর ফদল এবং রহমতরে কেন্দ্র করিয়া খুশি প্রকাশের নির্দেশ দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, তাইলে আল্লাহ আমরা হুকুম করছেন আমরা খুশি প্রকাশ করতাম, আর ও খুশির লাগি আমরা ঈদ শব্দটা ব্যবহার করি, ঠিক নি? এখন ফদল কিতা বলে মুফাসসিরিনে কেরামে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন রাসূলুল্লাহর চাচাতো ভাই তাই কইন আল্লাহর ফদল হইল ইলম আর রহমত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বুঝলেন যাব বল? আপনারা বিরক্ত লাগেননি? শেষ করে লিতাম নি আমার লোকে তুরা তুরা মাতন জানি আমি এমনি বেশ বালা নাই অবস্থা, হাসি টাসি হইয়া দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু নবীর মাহফিল করি, এই মাহফিলের ব্যাপারে তারা ইখতিলাফ আছে না নি? মানুষের বুঝাইন এটা মাহফিল করিয়া এসেই ইলা যদি মাহফিল বেদাত হয় তাইলে রসুলুল্লাহর জবানাত ঠিক আছে সমস্যা নাই, রসুলুল্লাহর জবানাত ইলান টাইলস আর মোজাইকের কোনো মসজিদ আসিল নি? এটা আউটাও বেদাত আসিল না নি? কোন কিতা আসিল? খাজুরর পাতা দিয়া আর সাটাই দিয়া। রসুলুল্লাহর জবানাত কোনো ইলা কোনো ধরনের মাহফিল স্টেজ বান্ধিয়া হয়েছে না? হয়েছে নি? মসজিদে নববীত সাহাবায়ে কেরাম সব সময় ওয়াজ হয়েছে, কিন্তু বিশেষ দিন তারিখ ঠিক করিয়া হয়েছে ইলা তফসির মাহফিল হোকা, দস্তারবন্দির সম্মেলন হোকা, এর বাদে আরও কিতাশালা সম্মেলন হোকা, ইটা আসিল নি? আমরা তো ইটার বিরোধিতা করিনি, কারণ কোনো বালা কামর বিরোধিতা কোনো মুমিনে করতে পারে না। যে যেটাও নাম দেউক শরীয়ত তোতা যেটা কাম করে এটা তো কোনো খারাপই কাম করেন না, করেননি? দস্তারবন্দি সম্মেলন, দস্তারবন্দি মানে ফাগড়ি বান্ধা, এটা তো শব্দটাও ফার্সি, উর্দু বা ফার্সি হোকা, দস্তরও তো ফাগড়ি বন্দি হলো বান্ধা, তো এটা তো আরবি রসুল্লাহর জবানাত তাকতো কিতা কুরআন হাদিসের ভাষার লগে তো এই সম্মেলনের কোনো মিল নাই। মিল আছে? আমরা তো ঈদে মিলাদুন নবী আরবি শব্দ, ঈদও পাইবা কুরআন হাদিসও, মিলাদও পাইবা কুরআন হাদিসও, বিদায় এটা তো আরবি কুরআন হাদিসের ভাষায় আমরা যে প্রোগ্রাম করি, কিন্তু দস্তারবন্দি তো কুরআনও নাই হাদিসও নাই, আসেনি? এই শব্দটা তো নাই, তাইলে তো আগে বড় বেদাত হইতো, কিন্তু আমরা কোনোদিন বেদাত হই না, হওয়ার প্রশ্ন ঘটে না, কারণ এটা একটা নাম দিয়া খামগুলা বালা করা হয়। তাইলে আমরা তো খাম বালা নামও বালা, তাইলে খাট্টা বালা আমরা আরও বালা, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? এই মাহফিল শুরু হয়েছে কবে? মানুষের অপবাদ দে মিথ্যা কথা দিয়ে মানুষের বুঝায় যে এটাও নয়া শুরু হয়েছে, এটা আল্লাহ রসুলের জবানাত আসিল না, সাহাবায়ে কেরামের জবানাত আসিল না, কেউ কইন 600 বছর আগ থেকে শুরু হয়েছে। আর সিলেট অঞ্চলের তো কিছু মানুষ আগে হইতা, এটাও বেশি দিন না, ও ফুলতুলি চা বার্তান মুরিতানে শুরু করছে, বলা না? এই মাহফিলের ইতিহাস বড় প্রাচীন। কুরআন শরীফ খুলিয়া দেখো, আল্লাহ ফরমায়েন সূরা আলে ইমরান, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا
শাহিদিন। সূরা আলে ইমরান আল্লাহ স্মরণ করিয়া দেন ওয়াইজ ও আমার হাবিব স্মরণ করুকা ও সময়ের কথা। কোন সময়? আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, যেই দিন আপনার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর কাছ থেকে অঙ্গীকার নিসলা ওয়াদা নিসলা। হোক সুবহানাল্লাহ। এই দিন কোন দিন? রোজে আজলের দিন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল একখান করিয়া কইছিলা। কিতা কইছিলা? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আপনারে ফাটাইমু জমিনো কিতাব আর হিকমত দিয়া। কিতাব দিছুননি 104 খানা আসমানি কিতাব, আর বহু কিতাব আছে, কিন্তু 104 খানার বর্ণনা আমরা পাইছি। আমরা নবীর কাছে আল্লাহ ফাটাইছেন কোরআন শরীফ, আগর নবী সকলেরও কিতাব দিছেন তাওরাত ইনজিল জবুর, এছাড়া আর বহু সহিফা হলাইছে। ও দিন রোজে আজলের দিন আল্লাহ ওয়াদা করাইছেন, অঙ্গীকার নিছেন আপনারা আমি জমিনও ফাটাইমু নবুয়ত দিয়া, কিতাব দিয়া, হিকমত দিয়া। কিতাব হইছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, কিতাব এবং হিকমত দিয়া ফাটাইমু। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে যেই মুহূর্তে সুম্মা অতঃপর জাআকুম আপনার মাঝে যদি আইয়ইন আমার হাবিব খে রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমন নবী যদি আগমন করেন যেই আপনার আর নবুয়তর সত্যায়নকারী। সুবহানাল্লাহ। এই নবী খে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়ত দিয়া, কিতাব দিয়া, হিকমত দিয়া জমিনও ফাটাইমু। বড় বড় উপাধি দিয়া, বড় বড় মুজিজা দিয়া, খলিলুল্লাহ, কলিমুল্লাহ, রুহুল্লাহ আসেননি। মুজিজা হইল খেররে লাঠি দিছেন, খেররে দিছেন খালি ফুর মাঝে কেরামতি দিছেননি। কারে দিছলা ফুর মাঝে কেরামতি? হযরত ঈসা রুহুল্লাহ রে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিম মিনাত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ এমন মুজিজা লইয়া আইছেন, ফুর মাঝে কেরামতি। কি কেরামতি? মাটি দি বানাইয়া পাখির সুরত গুর মাঝে দেই মুহূর্তে ফু দিতা, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বাস্তব পাখি হইয়া আসমানে উড়িছে। সুবহানাল্লাহ। وأحيي الموتى بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। খানা মানুষের আতাইলে খানা মানুষের চোখ ফিরিয়ে আইত, কুষ্ঠরোগ আতাইলে বালা হয়ে যাইত, মরা মানুষের আল্লাহর হুকুমে জিতা করতে পারতাম। এত বড় বড় মুজিজা দিয়া আপনারা জমিনও ফাটাইমু, কিন্তু যেই দিন আপনার নবুয়তর সত্যায়নকারী, আপনার নবীয়তর সত্যায়নকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার জমিনও আগমন করিলেন, কিতা করিলেন? আগমন। আমরা মিলাদ অর্থ কিতা? নবীর আগমন, নবীর জন্ম, আগমনকালীন ঘটনা, ওটারেও কেন্দ্র করে মিলাদ পড়ি। তাইলে এই আগমনের আলোচনা খানো চলের। রোজে আজল আল্লাহ কররা যেদিন এই দুনিয়ার অস্তিত্ব আসিল না, মানুষের অস্তিত্ব আসিল না, হৌদিনও মিলাদর অস্তিত্ব আসিল। রোজে আজলের দিন 1,24,000 নবীর রুহ এখানো করিয়া রুহানিভাবে এরারে জমাত করছেন, করিয়া আল্লাহ অঙ্গীকার নিশ্চয় আপনারা জমিনও ফাটাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আইন, তাইলে আপনার করণীয় কিতা? সাথে সাথে আপনার নবুয়ত বাতিল, আপনার কিতাবও বাতিল। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আপনি নবুয়ত তৈয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ঈমান আনিলাই তৈব। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যদি আমার হাবিব আপনার নবুয়ত কালে গিয়ে উপস্থিত হয়ে যান, জমিন আগমন করিলেন, আপনারা তান উপরে ঈমান আনবাইনি, তানরে সাহায্য করবাইনি। সুবহানাল্লাহ। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, আমি ওই যে শর্ত দিলাম আল্লাহ কইরা, এই শর্তর উপরে আপনারা কিতা অঙ্গীকার দিলাইনি, আমারে ওয়াদা দিবাইনি। খারে কইছেন সব নবী রাসূলরে জমাত করিয়া কইছেন, ও যে শর্তে আপনারা জমিনও ফাটাইতাম চাইরাম, নবুয়তি দিমু, কিতাব দিমু, কিন্তু আমার হাবিব যেই দিন জমিনও যাইবাগি সাথে সাথে তান উপরে ঈমান আনতে হইব। শুধু ঈমান আনিয়েও শেষ না, তানরে সর্বাত্মক সাহায্য করতে হইব। হোক সুবহানাল্লাহ। এক বাক্যে 1,24,000 নবী কইছেন, ক্বালু
আকরারনা আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম, আমরা অঙ্গীকার গ্রহণ করলাম, ওয়াদা গ্রহণ করলাম। আল্লাহ ফরমাইন ক্বালা ফাশহাদু তোমরাও এখানে সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আর আমি আল্লাহ নিজে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। তাইলে এই মিলাদুন নবীর মাহফিল হইছে রোজা আজলম, সরাসরি এই মাহফিলের আলোচক আসলাম আমার আল্লাহ, আর শ্রোতা আসলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী। সুবহানাল্লাহ। এরপরে জমিনের সর্বপ্রথম যে মানুষ আইসইন তার নাম কিতা আছিল? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জমিনের সর্বপ্রথম আদম ওলা নানি আমরার আদি পিতা বাবা। এই আদম আলাইহিস সালামের যুক্তা কিও মিলাদ মাহফিল আছিল। হক সুবহানাল্লাহ। অসংখ্য সহিহ হাদিসের কিতাব আছে। জুরকানি শরীফে একটা হাদিস উল্লেখ করছেন, আদম আলাইহিস সালাম রে আল্লাহ নবীর চিন্তা নি, আদম আলাইহিস সালামে আল্লাহ নবীর চিন্তা নি, আমরা নবীর চিন্তা নি, চিন্তা নাই পালা করি চিন্তা। এবং আমরা সবেও জানি হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। না এটা লাগতো না, আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন আমরার নবীর উসিলায়। 1 দিন 2 দিন নাই, 360 বছর চকুর পানি জোরানির পরেও তওবা কবুল হইছে না। যেই মনে হইছে যে আমি যে সময় বেহেশত বসবাসরত আসলাম তখন তো যেখানে আল্লাহর নাম দেখছি, লোকে দেখছি মুহাম্মদ নামে একটা নাম। যেই মুহূর্তে আদম আলাইহিস সালামের কথা মনে হইল আল্লাহর কাছে তওবা করলা, আল্লাহ 1 দিন 2 দিন না 360 বছর থাকি চকুর পানি জড়াইলাম, আজকে তোমার ও হাবিবর উসিলা লইলাম, তোমার ও বন্ধুর উসিলা লইলাম, যে বন্ধুর নাম তোমার নামর কাছাত দেখছি তানোর উসিলায় আমার তওবারে কবুল করো। সাথে সাথে আল্লাহ তান্দে কলিমা ইকাইয়া দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল করছেন। শুধু তান তওবাও কবুল করছেন না, যেহেতু ইনো আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলা লইছেন, আল্লাহ এত খুশি হইছেন, আল্লাহ ঘোষণা করেন ও আদম শুধু তোমার তওবা করলাম তা নাই, আমার হাবিবর উসিলা লওয়ার কারণে আমি তোমার তওবা কবুল করছি, লগে কিয়ামত পর্যন্ত তোমার আওলাদর লাগি তওবার দুয়ার খুলিয়া দিলাইলা। ও আদম আলাইহিস সালামে তান যে সময় অন্তিম মুহূর্ত আইলো, তান পুত্র হযরত শীশ আলাইহিস সালামে ডাকিয়া কইনো, আমার বেটা শীশ জানিয়া রাখো আমার পরে তুমি আমার খেলাফতর দায়িত্ব পালন করতে হইবাই। তোমারে কিছু নসিহত করি, তুমি যেই মুহূর্তে আল্লাহর স্মরণ করবাই, যখন তুমি আল্লাহর জিকির করবাই লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও। আর জিকির করতা যখন আল্লাহর জিকির করবা তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করিও। কইয়া কইন আমার আল্লাহ যখন বেহেশত রাখছিলা, প্রথমে যখন আমার মাঝে রূহ ফুকারছিলা তখন আমি রূহ পাওয়ার সাথে সাথে চোখ খুলিয়া যা দেখছি আল্লাহর আরশ আল্লাহর নামের সাথে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। জান্নাত যখন আমি সয়র করলাম, জান্নাতর কুটায় কুটায় কামরায় কামরায় প্রতিটা চৌকাটে চৌকাটে যেখানেও আল্লাহর নাম ওখানেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। এরপরে ওসিয়ত করেন, যদি তুমি তাহা অবস্থায় নবী জমিনে আগমন করিলাইন তাইলে তুমি তান উপরে ঈমান আনিও এবং তানরে তুমি সর্বাত্মক সাহায্য করিও। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস দ্বারা আমরা পাইলাম হৌজে রোজে আজলর দিন আল্লাহর কাছে আল্লাহর নবী হলে ওয়াদা দিয়াইছিলা। প্রথম নবী প্রথম আদম হযরতে আদম আলাইহিস সালামে তান নবুয়তর দায়িত্বর অন্তিম মুহূর্তে তান পুত্র ফরর নবী শীশ আলাইহিস সালামরে ওসিয়ত করেন। হৌ অঙ্গীকারের কথা মনে রাখিয়া দায়িত্বর সাথে আমানত গোছাইন যে যদি তুমি থাকা অবস্থায় ই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন আইন সাথে সাথে তান উপরে ঈমান আনিও তানরে সাহায্য করিও। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে প্রমাণ হইল প্রত্যেক নবী এই আমানতদারি অঙ্গীকারের কথা জমিনের স্মরণ রাখছেন, জমিনবাসীর সুসংবাদ দিছেন এবং এই অঙ্গীকার অটল আসলার অপেক্ষা করছেন যদি নবী আইন তাইলে আমরা ঈমান আনতাম। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম আমরা নবীর আগর নবী বনি ইসরাইলের শেষ নবী, তাইনো সুসংবাদ দিছেন
লম্বা আলোচনা যদি আমরা দেখি এগুলা তারার কিতাবও অনেক বর্ণনা হল আছে এবং কোরআন শরীফও আল্লাহ ফরমাইন কিতা কইসলা আল্লাহ ফরমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد سبحان الله কিতা কইছেন ওয়া মুবাশশিরান ফয়লা কইছেন আমি রাসূল হিসাবে তোমরা মাঝে আইছি কে কইছেন ঈসা রূহুল্লাহ ইন وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم আমি তোমরা মাঝে রাসূল হিসাবে আগমন করছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত তাওরাত লইয়া নাইনি এর বাদে কিতা কইছেন আমি আরক কামে আইছি ওয়া মুবাশশিরান সুসংবাদদাতা হিসাবে ঘোষণা করার লাগি সুসংবাদ দেওয়ার লাগি ই মাহফিলের আগে খাইল মাইকিং কইছে নানি হইছে নি প্রত্যেক কামার আগে ঘোষণা দেওয়া লাগে ঈসা রূহুল্লাহ এখন আমার প্রথম দায়িত্ব আমি নবী হিসাবে আইছি আর আমার দ্বিতীয় দায়িত্ব হইল আমি ঘোষক হিসাবে আইছি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এক রাসূল আইবা তার নাম হইল আসমানো আহমদ সুবহানাল্লাহ তাইলে পাইলাম আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে সুসংবাদ শুরু হযরত ঈসা রূহুল্লাহর সুসংবাদ আল্লাহ কুরআন শরীফও বর্ণনা করছেন হোক সুবহানাল্লাহ তাইলে মিলাদ কিতা নতুন বিষয় নি না যুগে যুগে মিলাদর যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের মিলাদর আল্লাহর নবীর আগমনের সুসংবাদ দিছেন আল্লাহর নবীর বিলাদত শরীফের আলোচনা করছেন হোক আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু উত্তম জিনিস এরপরে কোরআন শরীফে মিলাদ ভাই না কত সুন্দর করে কোরআন শরীফ হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আল্লাহ উল্লেখ করছেন কিলাতান পুত্র শীষ আলাইহিস সালামের জন্ম হইল জন্মের আলোচনা আছে না নি কত বড় কেন একটা ইব্রত আমরা লাগি রাখছেন কিতা করছেন জাকারিয়া আলাইহিস সালামে হযরত মরিয়ম আলাইহিস সালামের মেহরাবে গিয়া দোয়া করছিলা মরিয়ম আলাইহিস সালামের উসিলা লইয়া তখন আল্লাহ কিতা কইছিলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিছেন হযরত মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত কোরআন শরীফে আলোচনা করছেন হযরত মরিয়ম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা রূহুল্লাহর জন্ম বৃত্তান্ত কোরআন শরীফে আলোচনা করছেন তাইলে কোরআন শরীফে মিলাদ নাই নি আছে এবং আমরা নবীর কথা তো আর কইছেন না لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم শুধু রাসূলুল্লাহর আগমনের কথা কইছেন না আল্লাহর নবীর আগমন কইছেন আল্লাহর নবীর গুণগান গাইছেন শেষ পর্যন্ত তার হাবিবরে তাই নিজে খুশি হইয়া নিজের দুইটা সিফতি নাম পুরস্কার দিছেন রাউফুর রহিম সুবহানাল্লাহ আল্লাহ রাউফুর রহিম আপনি আল্লাহর আসমাউল হুসনা দেখো আল্লাহ রাউফ আল্লাহ রহিম তারা রাসূলুল্লাহর প্রশংসা করলে বেশি হইলে শিরিক হয়ে যাব আল্লাহ এখান বুঝলা না নিজে আমার নাম রাউফ আর আমার নাম রহিম আমার হাবিবরও আমি রাউফুর রহিম কইলাম আল্লাহ স্বয়ং কইরা কিতা কইছেন বিল মুমিনিনা রাউফুর রহিম তাহলে আল্লাহ প্রশংসা করতে কোনো কার্পণ্য করছেন তাই নমুল্লাহ কতরাত খালি শিরিক হয়ে যায় এটা কইলে খোফাল ফুড়া নানি ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব আপনার জিকির আমি সুউচ্চ করছি কে সুউচ্চ করছেন দুনিয়ার মানুষের উচ্চ করা আর আল্লাহর উচ্চ করার মাঝে তফাৎ আছে না নাই আমরার জ্ঞান সসীম আল্লাহ হইলা অসীম আল্লাহর প্রত্যেক কাম হইলা অসীম আল্লাহ কইছেন ওয়ারাফা'না আমি সুউচ্চ করছি যেন আল্লাহ অসীম তান সুউচ্চর মাপকাঠি একমাত্র তাই ন জানেন হোক সুবহানাল্লাহ এমন ভাবে তার হাবিবর জিকিরে সুউচ্চ করছেন আল্লাহ ফরমাইন ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
নিশ্চয় আল্লাহ, নিশ্চয় হে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাও হল, ইউসাল্লুনা, করতে আসেন করতে থাকবা, নাই নি পড়তে আসেন পড়তে থাকবা, রহমত বর্ষণ হোকা, যা তাফসীর করুকা, ইউসাল্লুনা, সালাত বেচতে আসেন বেচতে থাকবা, কে আল্লাহ কইরা, খার উপরে আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এরপরে কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, সব মানুষের লাগি নিয়ামত নাই, অনু ক্লাসিফিকেশন হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ছাড়া এই মজাকে পাইতো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আল্লাহর আমার ফেরেশতা হলি কাম করতে আসি করতে থাকমু। আর ওই ইমানদার হল যারা ভাগ্যবান, যদি তোমরাও সৌভাগ্যবান হইতে চাও, সল্লু, সালাত সালাম বেজাত লাগো আলাই, তার উপর ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দো যত সম্মানে দাঁড়াইয়া হোক, সুবহানাল্লাহ। তাইলে হোক চাইন যারা মিলাদুন নবীর নাম মিঠাইতে চাইন, যারা রাসূলুল্লাহর আলোচনা বন্ধ করতে চায়, এরা বন্ধ করতে পারবো না, তারাও বন্ধ হইব। কারণ রে ভাই, আমরা যারা ওয়াইসি জমিনও, আমরার একটা সীমানা আছে, আমরা চিরস্থায়ী খেয়েও নাই, আসিনি। আল্লাহ ফরমাইন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাইব, কোনটা বাকি থাকতো না, সব ধ্বংস হইব নি, সব ধ্বংস হইব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ফাটিয়া সব শেষ, সব ধ্বংস হয়ে যাইব, শুধুমাত্র বাকি থাকবা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখন যারা রাসূলুল্লাহর জিকির বন্ধ করতে চায়, এরা কি তাই তা বুঝে না যে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন কি সল্লু ইউসাল্লু না, আল্লাহ কইছেন আমি আমার হাবিবরে স্মরণ করতে আসি করতে থাকমু, আমার হাবিবরে দুরুদ দিতে আসি দিতে থাকমু, বিদায় সব ধ্বংস হয়ে যাইব, দুনিয়ার সব মানুষ আইব যাইব, একসময় জন্মগ্রহণ করা মৃত্যুবরণ করা সব শেষ হয়ে যাইব, আর জমিনও কেউ থাকতো নাই, ও দিনও থাকবো আমার আল্লাহ। আল্লাহর জিকির করার কোনো মাখলুক থাকতো নাই, থাকবো নি? আল্লাহর জিকির করে তো মাখলুকে কোনো ফিরিস্তাও বাকি থাকতো নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, সব ধ্বংস হইব, সব ফানা হইব, সব বিলীন হইব, একমাত্র থাকবো আমার আল্লাহ। আর আল্লাহ কইছেন যেদিন আমি থাকমু যে তুই সাল্লু না, আমি কাম করতে আসি করতে থাকমু, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাইব, যে সময় সব ধ্বংস হইব, কিন্তু আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির বন্ধ হইতো নাই। কারণ এই কাম তো সরাসরি আল্লাহ কররা, আল্লাহ করবা, সবর অস্তিত্ব বিনাশ হয়ে যাইব, আল্লাহর অস্তিত্ব বিরাজ থাকবো, বিদায় আল্লাহর মখলুকের অস্তিত্ব থাকতো না। মখলুকে তো আল্লাহর জিকির করেন, কিন্তু খালিকের অস্তিত্ব থাকবো, খালিকে তান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহ। তাইলে আর বন্ধ করা সম্ভব? আল্লাহ আমরা সহি সমঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু মিলাদুর আলোচনা আছে না নাই? আছে, আছে এবং থাকবো হোক ইনশাআল্লাহ। এখন হইল মিলাদুন নবীর রাইতর মর্যাদা, সামনে এই রাইটটা লাগি একটা মনে হইলো, হইতাম নি না শেষ করে দিতাম? আপনারা তুরা সিগন্যাল দিন জানি আমার কয়টা বলতো মাফুল করতাম? আচ্ছা, এখন একটা এখন কইতাম তো ওই দেখা সামনে এই রাইতার লাগি খুব জরুর। ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি তান মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মাঝে আনছেন আল্লাহর নিয়ামত বুঝে আমরা একটা রাইত আল্লাহর কাছ থেকে পাইছি। আমি আগেও কইছিলাম আমরা সময় সীমিত, খাম বেশি, সঞ্চয় করা লাগবো বেশি।
আর রসুলুল্লাহর উসিলায় আমরা আল্লাহ এই সুযোগও দিয়া দিছেন, এমন কিছু বিশেষত্ব দিয়া দিছেন, এক রাইত দিছেন। বহুত মানুষের হায়াতও 80 বছর হয় না, বিশেষ করে অনেক চিন্তার বিষয় চাপ হল, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করুক একবার। ও গত বছর বা রানিং ইয়া বছরও দেখুক বেশিরভাগ মানুষ 25 থেকে 30 মানুষ মরার হার বাড়ে গেছে। মরেন মারানি হঠাৎ করে মানুষের ইন্তেকাল বাড়ছে, 25, 30, 40-এর ভিতরে মানুষ জমিন থেকে দিয়ে রাখি। তার মানে আমরা আরও সীমিত হায়াত। কিন্তু আল্লাহ আমরা এত দয়া করছেন, এক একটা রায় রসুল্লাহ ফরমাইন, ও আমার উম্মত হল, তোমরা জুমার দিন দিয়ে গুরুত্ব দেও। জুমার দিনের 1 রাকাত নামাজ অন্য দিনের 1000 রাকাতের সমান হোক। সুবহানাল্লাহ। জুমার দিনের একটা তাসবিহ অন্য দিনের 1000 তাসবিহর সমান। জুমার দিন বেশি বেশি করে এখানে দুরূদ পড়তা। জুমার দিনের ইবাদত আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, অন্য দিনের তাকি দুনা জুমার দিনের ইবাদত হইল 1000 গুণ সমান হোক। সুবহানাল্লাহ। 1000 গুণ বেশি মর্যাদা। 1 রাকাত নামাজ 1000 রাকাতের সমান। এবং একটা রাইত দিছেন আল্লাহ আমরারে, অত্যন্ত বিরাট পুরস্কার। এই রাইতের নাম হইল কদরের রাইত। হলো না? ইকোবার সময় মানলেও ফেস লাগাইয়া মানে আঁকি। বরাত মানে না, মিলাদুন্নবী মানে না, মেরাজ মানে না, আশুরাও মানে না, কদর মানে খালি তো সরাসরি আল্লাহ কইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কইছেন নি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ফয়লা কইন আমি নিশ্চয় কুরআন নাজিল করছি কদরের রাত। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কদরের রাত কিতা? প্রশ্ন করল আল্লাহ। এই কদরের রাতটা কিতা জানা আছে নি তোর? না, গুরুত্ব লাগি আল্লাহ প্রশ্ন করই না, আবার জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন এক রাত যে রাইতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। এখন ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, যদি কেউ আমারে প্রশ্ন করে যে কদরের রাত উত্তম না মিলাদুন্নবীর রাত উত্তম, প্রশ্নটা একটু জটিল নাইনি? আপনারা কৌকাসান কোন রাত উত্তম? মিলাদুন্নবীর রাত। এটা হেরার ভাষাত গিয়া কইলে আগুন লাগি যাব সকিল। যুক্তি দেখাইন খেনে যদি আমারে কেউ প্রশ্ন করে কদর উত্তম না মিলাদুন্নবী উত্তম, আমি জবাব দিমু আমার কাছে মিলাদুন্নবীর রাত উত্তম। যুক্তি দেখাইন কিলা? বলে আল্লাহ কদরের রাত্রে 1000 মাসের চেয়ে উত্তম হইছেন। আবার কারণ ঘোষণা করছেন খেনে এই রাত উত্তম হইল। প্রথম কারণ হইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই রাত কুরআন নাজিল করছি, এর লাগি এই রাতের মর্যাদা বেশি। এর বাদে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাইতের আরেক বিশেষত্বর কারণ হইল আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গণিত ফেরেশতা জমিনও নাজিল হইন। শুধু ফেরেশতা নাজিল হইন তা নয়, সবচেয়ে বড় ফেরেশতা যেন হযরত রূহুল কুদুস, রূহ জিবরাইল আলাইহিস সালাম এই রাত জমিনও আগমন করেন। হোক সুবহানাল্লাহ। ইমাম চরমভ রহমতুল্লাহ আলাইহি হাদিস আনইন, এই রাত মনে হয়েছে হিসাবে এটা সম্পৃক্ত করিয়া কইলাই অনেকে পূর্ণ থাকবো। এই রাত এমন এক বিশেষ রাত, কদরের রাত। যারা আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মুহসিন বান্দা, যারা আল্লাহর ইবাদত যারা মগ্ন থাকেন, হযরতে জিবরিল আমিন এই রাত জমিনও নাজিল হইয়া প্রত্যেক মুমিন বান্দা, প্রত্যেক নেককার বান্দার ঘরে ঘরে যাইন গিয়া আল্লাহর মায়ার বান্দা হলোর লাগি মুসাফা করইন। সুবহানাল্লাহ। ও এর লাগি কদরের রাতে তো অত মর্যাদাবান হইছে। 2 নম্বর কারণ হইল ফেরেশতা সকল জমিনও নাজিল হইন, লগে জিবরিল আমিন নাজিল হইন। 3 নম্বর কারণ কইলা কদরের রাইতের রহমত হইল হিয়া হাত্তা মাতলাইল ফজর। মাগরিব থেকে ফজর পর্যন্ত রহমত নাজিল হয়। ওলা নানি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর পর্যন্ত রহমত নাজিল হয়। তান কত হইল 3 কারণে কদর উত্তম। প্রথম কারণ হইল কুরআন নাজিল হইছে। তো কদরের রাত কুরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চেয়ে উত্তম। আর মিলাদুর রাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইছে। কুরআনওয়ালা নবীর আগমনের রাত অবশ্যই কুরআন নাজিলের রাত থাকি কুরআনওয়ালা নবী আগমনের রাতের মর্যাদা বেশি। 2 নম্বর কারণ ফেরেশতা নাজিল হইন। ফেরেশতা থাকি তো আমরা উলামায়ে কেরামের মত হইল ফেরেশতা থাকি মানুষও উত্তম। বলো না নি, এর মতামত আছে।
আর জিবরিল আমিন আল্লাহ রসুলের খাদিম আসলেন আমি যেখানে রসুলুল্লাহর প্রয়োজন হয়েছে আল্লাহ ওখানেও রসুলুল্লাহ না রসুলুল্লাহর সাহাবায়ে কেরামর স্বার্থে অনেক সময় জিবরিল আমিন রে আল্লাহ নাজিল করছেন। এলা ঘটনা আসেনি? আছে। তাইলে জিবরিল আমিন আগমনের কারণে যদি কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম হয়, তাইলে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি রহমতুল্লিল আলামিন আগমনের রাত এর চেয়ে উত্তম হোক সুবহানাল্লাহ। 3 নম্বর এই রাত রহমত নাজিল হয় মাগরিব থেকে ফজর পর্যন্ত, ও সীমিত রহমত নাইনি। আর মিলাদুর রাইতে মনে রহমত দিয়ে আল্লাহ পাঠাইছেন, এই রহমতের কোনো সীমা নাই। সীমা আছে? কদরের রাইতের রহমত হইল মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। আর মিলাদুর রাইতের রহমতের কোনো সীমা নাই। আল্লাহ কইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল আলমর লাগি খালি দুনিয়ার লাগি নাই, কুল আলমর লাগি রহমত বানাইয়া পাঠাইছেন। খালি মানুষের লাগি নাই, খালি মানুষের লাগি নাই, খালি মুসলমানের লাগি নাই, কুল মখলুকর লাগি রহমত হোক সুবহানাল্লাহ। কদরের রহমত শুধুমাত্র মুমিন বান্দা হলে পায়, কাফির এই রহমতের কোনো অংশীদারি নাই। আসেনি? কদরের রহমতের অংশীদার অন্য কোনো মখলুক হইতে পারে না। কিন্তু লাইলাতুল মিলাদ এই রাইতর রহমত হইলা রহমতুল লিল আলামিন। মুমিনের লাগি রহমত, কাফিরর লাগি রহমত, মুনাফিকর লাগি রহমত, ফিরিস্তা হলর লাগি রহমত। জিবরিল আমিনে জিজ্ঞাসিল আমার লাগি আপনি কিলা রহমত হইলা জানেন তো ঘটনা? তো ফিরিস্তার লাগি যে জিবরিল আমিন এবং রহমত নাজিল হওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মত হলরে আল্লাহ এক রাইতর ওজন দিছেন 1000 মাসের চেয়ে উত্তম হইয়া। তাইলে যে জিবরিল আমিনুর লাগিও আমার নবী রহমত, এই রহমতের কোনো সীমা নাই। এই নবী রহমতের কোনো সীমা নাই, ফজর নাই। এই রহমত দুনিয়ার লাগি, এই রহমত কবরও গেলেও রহমত, এই রহমত হাসরের ময়দানও রহমত, এই রহমত মিজানও রহমত, ফুলসিরাতও রহমত। এই শ্রেষ্ঠ রহমত আগমনের রাইত হইল মিলাদুর রাইত। বিদায় কদরের চেয়ে মিলাদুর রাইত আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে নি সাবু? এবং এই রাইত সম্পর্কে এখন হইল এরার প্রশ্ন করব যে ইতা রাসূলুল্লাহ করছেন। আমরা তো আল্লাহ নির্দেশ দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা লাগি যা লইয়া আইছেন তা তোমরা গ্রহণ করো, তাই যা নিষেধ করছেন তা তোমরা বর্জন করো। কইছেন না তাই যা তরক করছেন, মানে তাই যা করছেন না তা তোমরা করিও না। কইছেন না, কইছেন তাই যা নিষেধ করছেন তা তোমরা নিষেধ করো, তোমরা তা তাকে বিরত তাকে মানিয়া চলো। কারণ রাসূলুল্লাহ অনেক কাম করছেন, আমরা লাগি এটা নিষেধ আসিল না? রাসূলুল্লাহর লাগি তাহাজ্জুদের নামাজ লাজিম আসিল, আমরা লাগি আসেন এটা? রাসূলুল্লাহ আমরা নিষেধ করছেন লাগাতার রোজা রাখার লাগি, এটা আমরা বিরত রইতাম। কিন্তু রাসূলুল্লাহ অনেক কাম করছেন না যেটা এটা থেকে সব কাম থেকে আমরা বিরত হওয়ার কোনো হুকুম নাই। যেটা নিষেধ করছেন ওটা থাকি, ওই যে কইলাম মসজিদ টাইলস দিয়ে বানাইছেন না আল্লাহ নবী, কিন্তু এটা তো নিষেধ করছেন না, বিদায় এটা বেদাত হওয়া দায়িত্ব না যাইবনি। এটা বরংস বালা খাম, মাহফিল আয়োজন করা, সামিয়ানা বড় বড় পিন্ডেল করা, যত কিছু করা যায় বালা খামর সৌন্দর্য বর্ধনের লাগি, যেগুলা রাসূলুল্লাহর নিষেধ নাই এগুলা আমরা করতাম পারি। এখন এরা কুযুক্তি দেয় রাসূলুল্লাহ করছেন। প্রথম যুক্তি, রাসূলুল্লাহ তো দস্তার বন্ধু সম্মেলনও করছেন না, করছেন নি? কোনটাও করছেন না। এগুলা বড় বড় মাদ্রাসা আলাদা করিয়া বিল্ডিং বানাইছেন না, তা কোনটাও করছেন না। তাও কি দিকে আমরা গেলাম না? রাসূলুল্লাহ এরপরও মিলাদুন্নবী এমন এক কাম, এই কথা কইয়াও বাঁচার কোনো উপায় নাই। সরাসরি সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবর মিলাদ উপলক্ষে স্বয়ং রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করছেন। হোক সুবহানাল্লাহ। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমুল ইসনাইন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন, এর বেদ কিতা হইছিল? যাকা ইয়াউম উলিদতু ফিহি। ওয়া আমার সাহাবায়ে কেরাম জানিয়ে রাখো, এই সোমবার এমন এক দিন যেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছি। তাইলে তো স্পষ্ট রাসূলুল্লাহর মিলাদ সরাসরি রাসূলুল্লাহ নিজে মিলাদুন্নবী পালন করছেন। শুধু পালন একদিন নয়, তাই বৎসরের প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে পালন করছেন। সুবহানাল্লাহ। আমরা রে বৎসরে একটা দিন পালন করতেও কত রাতের বেড়াচেরা করাতরা নয়নি।
এরপরে সাহাবায়ে কেরামে মিলাদ পালন করছেন, ওটা নানি ঘটনা। সাহাবায়ে কেরামে মিলাদ পালন করছেন আর একটা যুক্তি, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে সরাসরি মিলাদুন্নবী পালন করছেন। হুকা আলহামদুলিল্লাহ। আমরা সহিহ হাদিস পাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তান হাদিসের কিতাব, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আসলা 2 লক্ষ হাদিসের হাফিজে হাদিস। হুকা সুবহানাল্লাহ। সনদ সহ 2 লক্ষ হাদিস আল্লাহর বান্দা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মুখস্থ পারতা। ও ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে অসংখ্য হাদিসের মাঝে 2খানা সহিহ হাদিস, যারা সহিহ হাদিস ছাড়া মানে না, সনদর দিক দিয়ে সব দিক দিয়ে 2খানা সহিহ হাদিস উল্লেখ করছেন। আমি আপনারা 2খানা হাদিসটা কি 2খানা হাদিস শুনাইবার চেষ্টা করব। এই দিন মিলাদুন্নবীর পালন রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম সরাসরি নিজে পালন করছেন। প্রথম হাদিস হইল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি একদিন রাসূলুল্লাহর সফর সঙ্গী, কার সফর সঙ্গী হইয়া? রাসূলুল্লাহর সফর সঙ্গী হইয়া আমি একদিন কিতা করছি, হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি। হাদিসের ইবারত হইল আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী ওয়া কানা ইউআল্লিমু ওয়াকা'i ওয়ালাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আবনাইহি ওয়া আশিহি ওয়া ইয়াকুলু হাযা আল-ইয়াওম عليه فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك من فعل فعلك نجاتك। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, আমি একদিন রাসূলুল্লাহর সঙ্গী হইয়া আমির আনসারীর ঘরে গেলাম, গিয়া পাইলাম হযরত আমির আনসারীয়ে আল্লাহর তান আওলাদ হলর লগে তান পরিবার পরিজনের লগে আল্লাহর নবীর মিলাদুন নবীর আলোচনা কররা। হাজাল ইয়ৌম মিলাদুর ঘটনা বলি আলোচনা কররা। আর এই দিনটারে বারবার উল্লেখ কররা যে এই দিন নবী আগমনের দিন ওটা ঘটছে, যে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়া আলোচনা শুনেন। হযরত আমির আনসারী তাকি রাসূলুল্লাহ মিলাদুন নবীর আলোচনা শুনিয়া আল্লাহর হাবিবে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। ও আমির আনসারী জানিয়ে রাখো, আমার মিলাদর আলোচনা করার কারণে রব্বুল আলামিনে তোমার লাগি তান সমস্ত রহমতের দুয়ার খুলিয়া দিলাইছেন। কিতা করছেন? সমস্ত রহমতের দুয়ার আল্লাহ খুলিয়া দিলাইছেন। কার লাগি? হইতে পারত না, মনে রাখা অর্থ বাংলা হাদিসটা, বাংলা অনুবাদটা মনে রাখা। রাসূলুল্লাহর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত কররা, আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত আমির আনসারীর ঘরে তাইন রাসূলুল্লাহর সঙ্গী হইয়া গেছেন। গিয়া পাইছেন আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান পরিবার পরিজন আওলাদ হলরে লইয়া রাসূলুল্লাহর মিলাদর আলোচনা কররা, আগমনের আলোচনা কররা। এই দিন মনে বড় বড় ঘটনা ঘটছে, এই দিন বরকতময় দিন, খুশির দিন, খুশি জাহির কররা। যে গিয়া দেখছেন আল্লাহর নবী দেখিয়া ঘোষণা করেন, আল্লাহর রসুলে সরাসরি গিয়া পাইছেন তার মিলাদুর আলোচনাত। ইবান থেকে একটু চিন্তার বিষয় নানি, যদি মিলাদুন্নবীর আলোচনা করা যদি নিষেধ হইতো, বালা কাম না হইতো, তো স্বয়ং শারে আলাইহিসসালাম শরীয়ত পনেতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া হুঞ্চন মিলাদুন্নবীর আলোচনা, তাই তো কইলা ওনে বলে, ও আমির আনসারী তুমি মিলাদুর আলোচনা না করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, অন্য কোনো বালা ইবাদত করো, আমার মিলাদুর আলোচনা করিয়া কিতা ফায়দা? ওলা কইতা আসলা না নি? কথা বুঝলে নি যাব। কিন্তু আল্লাহর নবী নিঃসন্দেহ এটা বালা কাম, আমরার লাগি একটা বড় দলিল এবং নজির রাখিছেন। আল্লাহর নবী শুনিয়া অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হইয়া কইলা, ফাকালা ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। ও আমির আনসারী জানিয়া রাখো, আমার মিলাদুর আলোচনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সমস্ত দুয়ার তোমার লাগি খুলিয়া দিলাইছেন। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক। সমস্ত মালাইকা হলে আল্লাহর সৃষ্টির অসংখ্য অগণিত ফিরিস্তা হলের কোনো গুনাহ আসেনি, এরার কোনো হিসাব নিকাশ আছে? এরা পুত পবিত্র। এই ফিরিস্তা হলে যদি কোনো দোয়া করেন, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন, ফিরিস্তার দোয়া সরাসরি কবুল। হযরত আমির আনসারী মিলাদুন নবীর আলোচনা করা দেখি আল্লাহর নবী কইন, ও আমির আনসারী
ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক, আল্লাহর তামাম ফেরেশতা একজন দুইজন নাই, কুল মালাইকা হলে অসংখ্য অগণিত ফেরেশতা, আল্লাহর যত ফেরেশতা হল আছেন প্রত্যেকে এই মুহূর্তে তোমার লাগি মাগফিরাতুর দোয়া কররা। মান ফাআলা ফি'লা কওমের আনসারী জানিয়া রাখো, শুধু এই পুরস্কার তোমার লাগি নাই, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতে তোমার মতো তোমার অনুসরণ করিয়া আমার মিলাদুন নবীর আলোচনা করব, মান ফাআলা ফি'লাক নাজা নাজাতাক, যেই তোমার মতো কাম করব হেও তোমার মতো নাজাত পাইব, ফজিলত পাইব। সুবহানাল্লাহ, আস্তে কইলা, জোরে কওকা সুবহানাল্লাহ। বুঝছেন নাকি তা বলছি? হাদিস বুঝছেন তো? মান ফাআলা ফি'লাক নাজা নাজাতাক। আমের আনসারী নামটা মনে রাখুন জানি, আবু দারদার রিওয়ায়াত হাদিস। আমের আনসারিয়ে নিজে মিলাদুন নবীর আলোচনা করছেন পরিবার পরিজন লইয়া। এই মাহফিলের সাক্ষী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও সাক্ষী আবু দারদা সঙ্গী আসলা। এবং রসুলুল্লাহর জমান মুবারক থেকে পুরস্কার ঘোষণা হয়েছে। রসুল্লাহ ফরমাইন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, ও আমের আনসারী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাগি সমস্ত রহমতের দুয়ার খুলিয়া দিলাইছেন। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক, সমস্ত ফেরেশতা হলে তোমার লাগি মাগফিরাতের দোয়া করতে আসেন। মান ফাআলা ফি'লাক, যেও তোমার অনুসরণ করিয়া এই কাম করব, মিলাদুন নবীর আলোচনা করব, নাজা নাজাতাক, তোমার মতো ফজিলত পাইব, নাজাত পাইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরার এই মাহফিল কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর আরেক সাহাবী, আল্লাহর নবীর চাচাতো ভাই, রইসুল মুফাসসিরিন, সবচেয়ে বেশি কোরআন বুঝন যেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? রাসূলুল্লাহ ফরমাইছেন কুরআনের ইলম আল্লাহ সবচেয়ে বেশি দান করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাই এখন বর্তমান যুগের মিয়াসা বললে বেশি কোরআন বুঝলাম না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস বেশি বুঝছেন। আব্বাস রাদিয়াল্লাহু, তো স্বয়ং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজে তাইন কয়েকজন সাহাবায়ে কেরামরে লইয়া আল্লাহর নবীর মিলাদর আলোচনা কররা। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিলাদুন নবীর আলোচনা শুনিয়া যেই গিয়া শুনছেন, কিতা কইছেন বলেও আব্দুল্লাহ ইবনে আব্বাস চাইলে তো কইতা পারতা যে তুমি সবচেয়ে বেশি কোরআনের ইলম জানো, তো ইলা সাহাবায়ে কেরাম লইয়া মিলাদর আলোচনা না করিয়া দুরুদ পড়ো, সালাত পড়ো, জিকির করো, কইতা আসলা না? কিতা কইছেন? আল্লাহর নবী অত্যন্ত খুশি হইলা, কইলা, ও আমার সাহাবায়ে কেরাম, আমার মিলাদর আলোচনা করার কারণে, মিলাদত শরীফের আলোচনা করার কারণে হাল্লাত লাকুম শাফাআতি, খাইল হাসরের কঠিন নিদানর কালো তোমরা লাগি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআত করা ওয়াজিব হয়ে গেছে। আর এক হাদিস হইল আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে মিলাদুন নবীর আলোচনা কররা। রাসূলুল্লাহ গিয়া প্রশ্ন করেন, তুমি তাই কিতা করা তাসলায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মিলাদ উপলক্ষে খুশি জাহির করি আর মিলাদুন নবীর আলোচনা করলাম। আল্লাহর হাবিবে ফরমাইন, তোমরা সত্যিকারে শুধু মিলাদুন নবীর আলোচনা করার লাগি জমাত হইছো নি? শুধু ও নিয়তেও আলোচনা করাইনি? আল্লাহ নবীর সাহাবায়ে কেরামে কইনি, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনার লাগি ও নিয়তেও খুশি জাহির করার লাগে আলোচনা করি। আর আল্লাহর নবী ফরমাইন, তোমরা আল্লাহর কসম করিয়া কো তোমরা শুধু ও মিলাদুন নবীর লাগি কেন বইছো? চিন্তা করানি কিতা কইছেন? আল্লাহর কসম করিয়া কো তোমরা শুধু মিলাদুত শরীফের আলোচনার খুশি জাহির করার লাগিও। তখন সাহাবায়ে কেরামে যে কইনি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমরা অন্য কোনো উদ্দেশ্য নাই, আপনার মিলাদুন নবীর আলোচনা আর খুশি জাহির করার উদ্দেশ্য। আল্লাহর নবী জবাব দেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমরারে অবিশ্বাস করিয়া কসম করাইছি না রে। জিবরিল আমিনে আমারে সংবাদ দেন, তোমরার ও জমা হওয়ার কারণে আল্লাহ আসমানও তোমরারে লইয়া গর্ব কররা। এখন মিলাদুন নবী বালা খাম না বাদ খাম? এই মাহফিলর চেয়ে ওজনালা কোনো মাহফিল আছে? কিন্তু যারা এটার বিরোধিতা করে এরা বালা নি না বাদ? এরার বুঝ আছে নি না অবুজ? অবুজ আর নাইলে বেবুজ। অবুজ আর বেবুজের মাঝে পার্থক্য আছে, কইবা কিলা? এটা তো শুনলাম 100 মান বলে না। ও দেখো সংক্ষিপ্ত এক পার্থক্য কই, তাল আর বেতাল দুই জিনিস না নি?
অবুজ হইল যার বুঝ নাই, আর বেবুজ হইল যেগু আমরা বাঙালির তর্জমা, যেগু হইল বেখা বুঝে, বুঝ আছে কিন্তু বালা বুঝ নাই, যেগুলো বেবুজ। ওলাহুম আয়ুনিল্লা ইউবসিরুনা বিহা ওলাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এটা দেখে না কিন্তু চোখ আছে হক দেখে না, খান আছে হক শুনে না। উলাইকা কাল আনআম, এটা হইল চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। বুঝছেন? এর লাগিরে ভাই হল খালি মুসলমানই দাবি করলেও মুসলমান হওয়া যায় না। আপনারা প্রশ্ন করতে পারেন, অনেক মানুষে আপনারা ভুল বুঝাইব, হমুক হুজুর কিতা কম বড় হুজুর নি বেটা এত মিলাদুন্নবীর বিপক্ষে কইছে, হমুক হুজুরের পক্ষে কইছে, তাই যারে বালা ফাইন এই পক্ষ রইলেও বালা। আল্লাহ আল্লাহ রসুল থাকি তান হুজুরের মায়া তান বেশি, ওইল নি তান ইমানদারি। কিতা কইছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার হইতে পারতো না যতক্ষণ না তার আওলাদ, তার মা বাবা, তামাম দুনিয়ার মানুষটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহরে বেশি মহব্বত করব, ঠিক নি? এখন হে রাসূলুল্লাহর হাদিস তৈয়া তার শেখর অনুসরণ করে, পয়লা নম্বর হে কোন ফটো আছে? কারণ যুগে যুগে আপনি তুকাইয়া দেখো সঠিক পথ খারার খার কথা আপনি মানতা আল্লাহ কইরা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ আছে মুখে কইব আমি আল্লাহ মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহ নিজে ঘোষণা করেন ওয়া মা হুম বিমুমিনিন, ইগু ইমানদার না। হোক নাউযুবিল্লাহ। কুরআন শরীফ সবল লাগিও হেদায়েত, কিন্তু তোফাত আছে। সবচেয়ে বেশি শতভাগ কোরআন শরীফ থেকে হেদায়ত লাভ করবা, এদিকে গেলে লম্বা আলোচনা দরকার নাই, শতভাগ হেদায়ত লাভ করবা। প্রথমে যার কথা আল্লাহ কইছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হলে কোরআন শরীফের সবচেয়ে সঠিক, কোরআন শরীফ থেকে সঠিকভাবে সঠিক পথ গ্রহণ করবা। প্রত্যেক মানুষের লাগি হেদায়ত, মুমিনের লাগি হেদায়ত, মুসলমানের লাগি হেদায়ত আফে দাফে করছেন, কিন্তু সবচেয়ে বেশি কোরআন তাকি উপকৃত হইবা, দুনিয়া আখিরাত তো উপকৃত হইবা মুত্তাকি হল। আর এই কোরআন তাকি ক্ষতিগ্রস্ত হইব কোরআন অপব্যাখ্যা শুনিয়া, অপব্যাখ্যা করিয়া, অপব্যাখ্যাকারীর অপব্যাখ্যা বুঝিয়া মানুষ বেফতি হইব। আল্লাহ ফরমাইন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অধিকাংশ মানুষ বেফতি হইব, অধিকাংশ মানুষ হেদায়েত লাভ করব। তাইলে আমরা কোন পথে থাকতাম? আল্লাহ ফরমাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমি আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিমর দোয়া করো, আমরা সঠিক পথ সিরাতাল মুস্তাকিমর পথর লাগি দোয়া করো। কইছুননি? শিখাইয়া দিছেন সবচেয়ে বড় দোয়া। সূরা ফাতিহা হইল সূরাতুদ দোয়া। মুফাসসিরিনে কেরামে লেখেন এমন এক সূরা যদি কোনো মানুষের শুধু সূরা ফাতিহা পড়িলায় আর কিয়ামত পর্যন্ত তার জীবদ্দশায় আর কোনোদিন কোনো দোয়া করার সুযোগ না পায়। জীবনে আপনার কোনো দোয়া আল্লাহর কাছে করছেন না, খালি সূরা ফাতিহা পড়িরা, মানে অন্য দোয়া তার তুললেও খালি ফাতিহা পড়েন আর কোনো দোয়া করেন না। আপনার কোনো দোয়ার প্রয়োজন নাই, আপনার যত প্রয়োজন, যাবতীয় প্রয়োজন স্বয়ং আল্লাহ পূরণ করিয়ে দিবা। হোক সুবহান। এত ওজনওয়ালা দোয়া হইল সূরা ফাতিহা। এই দোয়া কিতার দোয়া হতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরারে তুমি সিরাতাল মুস্তাকিমর পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাও হল গেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত বেফতি তার পথ আমরারে নিও না। ও দুই কথা সঠিক পথ সিরাতাল মুস্তাকিমর পথ তাক্তার তাদের দোয়া করতা। ই পথ কোন পথ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত বান্দা হলোর পথ। এরা খারা অন্য আয়াত আল্লাহ এরার পরিচয় দিছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত চারগুলো মানুষের পরিচয় আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে দিছেন। নবী হল, সিদ্দিকিন হল, শহীদ হল, সালিহিন তথা ওলি আল্লাহ হল। হোক সুবহানাল্লাহ।
ওই যে যুগে যুগে কোনো অলি আল্লাহর ইতিহাসও আপনি পাইতা না, মিলাদুন্নবীর বিরোধী আসলে পাইবানি। তাহলে আমরা অলি আল্লাহর ফটো থাকতাম, এটা হইল সিরাতুল মুস্তাকিম। আর যুগে যুগে দেখা যায় প্রত্যেক অলি আল্লাহ মিলাদুন্নবীর পক্ষে আসলা। মিলাদুন্নবী যথাযথ সম্মানের সাথে যথা সামর্থ্য অনুযায়ী পালন করছেন। হোকা আলহামদুলিল্লাহ। আপনি দেখো কা ইতিহাস দেখিয়া আর ইসলামর যত খাম করছেন, ইসলামর যত খাম হয়েছে, উল্লেখযোগ্য যত খাম হয়েছে সারা উলিয়া কেরামর ছিল। হোক সুবহানাল্লাহ। ও যে ভারতবর্ষের অবস্থা, বাংলাদেশ ভারত পাকিস্তানের কত দুরাবস্থা এখন বিরাজ করে, এখন মুসলমানের কোনো অভাব আসেনি। কিন্তু যেই দিন মুসলমান আসলা একবারে নগণ্য, ও দিনও কোনো বাদখাম করিয়া কোনো জালিম পার পাইছে না। সুলতানুল হিন্দ খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি তান সঙ্গী সাথীও করল ইয়া কিতাত আসলা আনা সাগরের কিনারও তাবু গাড়ছিলাম। আল্লাহর মায়ার বান্দা হলে ও সাগর থাকি পানি ব্যবহার করই, নজু করতা, প্রয়োজনীয় পানি নিতা। ও পানিত কিতা করছিল, বাচ্চা প্রীতিরাজে নিষেধ করছিল, আর কিচ্ছু করছে, পানি নিতে নিষেধ করছিল। খেনে মুসল্লি অকলর পানি, আল্লাহর বান্দা ইমানদার অকলর পানিত নিষেধ করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এমনভাবে প্রতিবাদ করছেন, এমনভাবে প্রতিহত করছেন, তার বাচ্চাই পর্যন্ত হারাইছে, ঠিক কিনা? এবং সমগ্র ভারতবর্ষত মুসলমান অকলর বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। কিলা হইল ওলি আল্লাহ অকলর যে পাওয়ার, এটা হইল আল্লাহর পাওয়ার। ওলি আল্লাহ অকলর পাওয়ার হইল ইমানি পাওয়ার। ওলি আল্লাহ হলোর খাম, আল্লাহর খাম। আল্লাহ ফরমাইন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া। আল্লাহ ফরমাইন হইতে অনেক কইবা কুরআন শরীফ, হাদিসে কুদসি, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল হাত্তা উহিব্বু। বান্দা নফল ইবাদত করি করি আমি আল্লাহর নৈকট্য লাভ করে। ফাইজা আহবাবতুহু, যখন বান্দারে এক পর্যায়ে আমি যখন আল্লাহ মহব্বত করিলাই, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল হাত্তা উহিব্বা, এক পর্যায়ে আমি আল্লাহ তার মহব্বত করি। ফাইজা আহবাবতুহু, যখন আমি আল্লাহ বান্দারে মহব্বত করি, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি আল্লাহ বান্দার খান বনি যাই যে খান দ্বারা বান্দায় শুনে। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বি, আমি আল্লাহ বান্দার চোখ বনি যাই যে চোখ দ্বারা বান্দায় দেখে। বুঝছেন নি? ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ বান্দার হাত বনি যাই যে হাত দ্বারা বান্দায় ধরে। এই যে অলি আল্লাহর হাত, আল্লাহর হাত, অর্থাৎ আল্লাহ নিজে কইরা আমি তার হাত বনি যাই। কিলা ব্যাখ্যা হইল আল্লাহ তান কুদরত দেন, আল্লাহ অলি আল্লাহর হাতর শক্তি আল্লাহর কুদরতর শক্তি হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি আল্লাহ বান্দার পাও বনি যাই যে পাও দ্বারা বান্দায় হাঁটে। ওয়া ইনসালানি লা উতিয়ান্না, বান্দায় আমার কাছে যা চায় আমি তাও দেই। হোক সুবহানাল্লাহ। এর লাগি ওলি আল্লাহ হলে যা চাইছেন তা করছেন। এখন লাখ লাখ মানুষ সাবিলুনা হইন বাদে গরম পানি কিংবা দোয়া পাওয়ার পরে আর খেউরর সাবিল থাকে না জায়গা চিকনি। কারণ কিতা এরার মূল কারণ, এরা প্রথমে মূল ঠিক না করিয়া ফল ধরাত গেছে কি। প্রথম মূল হইল ইমান। তোমার ইমান যদি ঠিক না থাকে, ইমানি শক্তি যদি না থাকে, জালিমে তোমারে কিলা ডরাইব। বহু পরীক্ষিত একজন সুন্নতর পাবন মানুষ যদি হয়ে যায়, তার বড় পুরস্কার হয়ে যায়। একজন সুন্নতর পাবন মানুষ, আল্লাহ রসুলোর সুন্নতর অনুসরণ করেওয়ালা মানুষ রে কোনো জালিমে তার সামনে গিয়ে বড় করি মাত্র নাই। কারণ রসুল্লাহর সুন্নতর এত গুরুত্ব যে মানুষ রসুল্লাহর সুন্নতর আমল করিলায়, জালিমর অন্তর ওই মানুষের প্রতি খৌফ ঢুকি যায়। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি। অত লাখ মানুষ লাগছে না, সিলেটের জমিন থেকে লং মাস লইয়া গেছেন, মসনদ তসনস হইছে কিনা খাপছেনি। কারণ কিতা অলির পাওয়ার, আল্লাহর পাওয়ার। এখন অলি আল্লাহর পথ ছাড়িয়া রসুল্লাহর মহব্বত ছাড়িয়া যদি কেউ সাবিলুনা হয় আর ইসলামর দুহাই দে, ইসলামর লাগি যদি লড়াই ইসলামে এ জয় হইব নিনা, হে আরও ইসলাম রে কলুষিত করব। মাতুন না কেন কথা খুব বাজে হয়ে যার মনে হয়। বাস্তবে চিন্তার বিষয়। আজকে থাকি না, আমি 2 বছর আগ থাকি গোটা হইয়া আইলাম বলে বাবা অকল ইকান আগে ঠিক করিয়া বাদে চাবিল মতো দেখবাই ঠিক হইব। নারায়ের চালত হইলে চাঁদ ধরে উঠে বেটায় কয় ফালতু স্লোগান। বাস্তবে কয়দিনের ভিতরেও দেখা যায় হে আরো বড় ফালতু হইছে নি।
তাইলে নারায় রিসালত উঠি গেছে নি? এটা তার কথা ফালতু উচ্চারণ করার কারণে বিখ্যাত ফালতু হইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র গোটা জগতর লাগি রহমতুল লিল আলামিন আল্লাহ পাঠাইছেন। ই ব্যাপারে তো তার চিন্তাও নাই, কারণ রিসালত শুনলেও চলের। এই রহমতুল লিল আলামিন কিতা আর এহসান গ্রুপ কিতা ইতফাত হয়ে বুঝছে না। কইছে এহসান গ্রুপ গোটা জগতর লাগি রহমত হোক। নাউযুবিল্লাহ। লাত্তাইয়া মাজার ভাঙ্গা, বাজারও মাজারও একটাও মাজার বাংলাদেশও রাখতে নাই। লাত্তাইয়া সব মাজার ভাঙ্গিলি বা ক্ষমতাত গেলে ইলাও কোনো লিডার বাংলাদেশও জন্মগ্রহণ করছিলা। লাত্তাইয়া মাজার ভাঙ্গিলাই মুখ হইতে লেট হইছে, যে ভাও দি লাত মারতা ফাও পছন্দ ধরতে লেট হইছে না। কেনে আল্লাহ ফরমাইছে না দিছে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির বিরুদ্ধে শত্রুতা করব হে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধত লামি গেল। নাউজুবিল্লাহ। এখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধত লামছইন, আবার দেশের সরকারের বিরুদ্ধেও যদি যুদ্ধত লামইন বলে ইসলাম কায়েম করতাম, এক তো তাই না আল্লাহরে বলা বিগড়াইয়া তুইছেন বাদে আর কোনটা খামাই বনিবা। এটা কথা আমার ছোট মুখে মানায় না, কিন্তু এগুলা তাকে ইবরত আসিল এরা বুঝবার লাগি। এখনও তওবা তিল্লা করিয়া যদি সঠিক পথ আইন আমরা আল্লাহ যে সংখ্যাগরিষ্ঠতা দান করছিলা, খুব দিন লাগতো না, অতি শীঘ্রই মুহূর্তের ভিতরে প্রেক্ষাপট বদলি যাইব। কিন্তু পয়লা তো আপনার মূল পুঁজি ঠিক থাকতে হইব না, কিতা পারবো নি? আল্লাহর সাহায্য পাইতে হইব। আল্লাহর সাহায্য পাইতে হইলে রসুলুল্লাহর মহব্বত, রসুলুল্লাহর ইমান, রসুলুল্লাহর প্রতি ইমান, রসুলুল্লাহর মহব্বত অন্তর থাকতে হইব না, কিতা পরিপূর্ণ মুমিন হইতে হইলে না তো আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য পাইতা। আপনি তো ব্যক্তি স্বার্থর লাগি, যদি ব্যবসায়িক স্বার্থে গিয়া গোটা জগতর লাগি রহমত বানাইলেন এক ব্যবসায়িক কোম্পানিরে, তাই তো আপনি অফনার গলতা বেশি লাইছেন না, কিতা এগুলা বুঝার বিষয়। এত বাজে ফালতু আর বাদেও অন্ধ অনুসারী হলে বুঝে না। কেনে বুঝে না আল্লাহ জানে। এরা রেনি খাতাম আল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে আল্লাহ জানে। অত নজির আল্লাহ রাখছেন। মিলাদুন নবীর পক্ষর মানুষ যারা আসলা আউলিয়া কেরাম দুনিয়া তো বাদশাহী জিন্দগি কাটাইছেন, আজ কবরের জিন্দগিত গেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হইয়া হাজার হাজার মানুষের মুনাজাত আসেন, কোটি কোটি মানুষের চৌকর পানিতে আসেন। এরার জিন্দগি দেখ, এরা মিলাদুন নবীর তাজিম করছেন। আর যারা মিলাদরে বাজে হইছে, যারা মিলাদরে বাদ জিনিসের লগে মিলাদর সিন্নিরে খারাপির লগে যারা উদাহরণ মিসাল দিছে, এরার শেষ কিতা হইছে, এরার শেষ কিলা হইছে, এরার জিন্দগি কিলা আছিল, ওটা দেখিলে আর কোনটা তুকানি লাগে? আল্লাহ তো এই নজিরগুলা রাখরা আপনি আমি পথ দেখাইবার লাগি। আল্লাহ তো চাইন না কোনো বান্দা তান অত মায়ার সৃষ্টি, অত মায়ার সৃষ্টি, তান হাবিব রহমতুল্লিল আলমিনের অত মায়ার উম্মত, এরা দুজকি হোক আল্লাহ চাইবা। এই নজিরগুলা আল্লাহ গোটাই রাখেনে, ওটা দেখিয়াও যদি গুটিয়া আয় তো বাঁচি গেল। আল্লাহ প্রত্যেকের হেদায়ত নসিব করুক। হোকা আল্লাহুম্মা আমিন। দূরে চড়ে পড়োকা সাল্লাল্লাহু মুআজ্জাজ হাজিরিন, আমরা দীর্ঘ সময় বইছি, আপনারা অনেক কষ্ট হয়েছে। আল্লাহ আমরা আওয়ারে বোয়ারে এই মাহফিলটা আউয়াল থেকে আখের তো কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এই মিলাদুন্নবী সংক্রান্ত আরও 2-3টা কথা শেষ করি। মুদ্দা কইতানি আপনি মিলাদুন্নবীতে আমরা বড় এক কাম, আর একটা বিষয় আপনারা ফলো করেন জানি, এটা কিন্তু উত্তম কথা সত্য মতলব খারাপ একটা বিষয় আছে নানি। এটা স্লোগান শহরের যারা তা হইন তারা কইতে পারবা। প্রত্যেক মসজিদের মেম্বরে মেম্বরে মিলাদুন্নবীর বিপক্ষে ওয়াজ হয়। হুকা নাউজুবিল্লাহ। আল্লাহ এগুলারে ফিরাইয়া আনুক। এরা যুক্তি দেখায় মিলাদুন্নবীত মুসলিম শরীফর হাদিস রসুলুল্লাহ রোজা রাখছেন আর তারা খালি সিন্নি খায়। এই বিষয়টা যেহেতু একটা ফুজি হিসাবে অপশক্তি খারাপ মতলবে প্রকাশ করে, তা আমরা তো অনেকেই আগে থেকে রাখেন এবং আমরা অনেকেই এই মিলাদুন্নবীর দিনও আমরা যদি চেষ্টা করি প্রত্যেকে রোজা রাখতাম, এটা আমরা লাগি ভালো হইব না বাদ হইব? আমরা তো তারা স্পষ্ট হই। এটা বড় বড় শেখ হুজুরও আমার সামনে কই আপনি ঠিক আছে রেলি আপনার লাগি ভালো লাগে না, আপনার কাছে রেলি বেদাত লাগে। রেলির বিষয় যেহেতু আইছে, রেলিটাও
উত্তম খাম রেলিরও পুরস্কার, এই যে কসিদা হল গাইছেন, কসিদা গানেওয়ালা হলর পুরস্কার, এটা আমরা সব পাইছি হাদিসের মাধ্যমে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূর মিম্বরও হারাইতা শত শত সাহাবায়ে কেরামে মজলিস কায়েম করিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূরে কিতা করতা মিম্বরও হারা করতা, যেটা দূর থেকে দেখা যায় উষা মিম্বরও দাঁড়াইয়া তাইন পড়তা কসিদা হল আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি আজমালু মিনকা লাম তালিদুন নিসাউ খুলিকতু মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। ওলা নানি তখন রাসূলুল্লাহ কিতা ফরমাইছেন, আমার হাসান বিন সাবিত রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিবরিল আমিন দি সাহায্য করুন। সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহর প্রশংসা গীতি গাইলে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা বলা কাম না, আমরা যে রেলি করি তালাআল বাদরু আলাইনা ওয়াজাবা কিন্তু এটা মজা ইমান ছাড়া ইমানদার ছাড়া কেউ পাইব। আমরা পড়ি শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। পড়ে নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম। নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দোহা নূরুল হুদা আসসালাম আসসালাম। কত মজা না। সব নবী রাসূলের সৃষ্টির মাঝে নেই মিসাল তোমার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নেই খোদার পরেই ওগো হাবিব খোদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দোহা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম। এগুলা কত মজা লাগে না নি। এই প্রশংসা গীতি গাওয়ার কারণে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী ফরমাইন, আমার হাসান যে সময় মিম্বরে উঠিয়া কসিদা হল খাওয়াত লাগেন সরাসরি জিবরিল আমিনে তানরে সাহায্য করেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রশংসা গীতি গাওয়ার ফলে আল্লাহর হাবিব খুশি হইয়া তান শরীর মুবারক তাকি বুর্দা মুবারক অর্থাৎ চাদর মুবারক কুলিয়াও পুরস্কার দিছ। নীলা নজির আছে তো আদিস। তাহলে কোন জিনিসটা আমরা ফালতু করি হইন, এরার চিন্তা ভাবনা ফালতু, মানসিকতা ফালতু। মানুষের মন বেমারি হয়ে গেলে ওই যে খালা চশমা লাগাইলে দুনিয়া খালি খালাও দেখা যায় না, কিতা আর কোনটা দেখা যায়নি। আপনার চশমার কালার জেলা দুনিয়া আপনার কাছে বলা হলুদ কালারের চশমা লাগাই না আপনার কাছে চশমা লাগানি লাগে না। অন্য সোয়ারটাত লাইটও হলদিয়া লাইটও নিচে গিয়ালে সাদা খালা সারা মানুষ হলদি হলদি লাগে, ঠিক নি? ও এরার চকুত লাগিয়েছে ও বেদাতি চশমা, যেভাবে চায় খালি বেদাত দেখে। রাসূলুল্লাহর মহব্বত মানেও তারার সমস্যা। আল্লাহ হেদায়ত নসিব করো। এই দিন মিলাদুন্নবীর দিন আমরা রোজা রাখতাম। আবার আরেকটা খাম মিলাদুন্নবীর দিন ওই যে আমরা সিন্নিক সালাত করি, তারা কয় তাবারুক খাই।
এটা কত উত্তম। আমরা আকাবির হলোর জীবন থেকে আমরা দেখি হযরত ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাবা হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আমল আছিল প্রত্যেক বছর 12ই রবিউল আউয়ালের দিন মিলাদ শরীফ পড়াইতে বাড়িত। এটা আগর প্রায় মুরব্বী হলেরই আমল আছিল। আমরা এখন দিন দিন এগুলা লোপ পাইলার। 12ই রবিউল আউয়ালের দিন মিলাদুন্নবীর মিলাদ পড়াইতা এবং যত মেহমান হলাইতা প্রত্যেকের তাই না আপ্যায়ন করতা, সামর্থ্য অনুযায়ী এরা খাবারের ব্যবস্থা করতা। একদিন মিলাদুন্নবীর দিন আইলো, ঠিকও মিলাদ মাহফিল হইল। এখন তাবারুকর ফালাতো গিয়া দেখছেন গরু কোনো তাবারুকর ব্যবস্থা নাই। অলি আল্লাহ হল দুনিয়াদারি চিন্তার তা হয়নি, বহু অলি আল্লাহ হল তান গর কিলা চলে তান কিলা চললে তা হইতে পারত না, কারণ এরা তো ফানা ফিল্লা আল্লাহর লাগি আল্লাহর বন্দা হলোর উপকারের লাগি দিন রাত তারা সালার, তারারে আল্লাহও সালার। হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি গরু গিয়া দেখলা সামান্য 4টা সানা, সুলা কি শুদ্ধ ভাষায় কয়, আমরা সিলেটি ভাষা সানা হই যেটা, সামান্য 4টা সানা ছাড়া গরু আর কোনটা নাই। কথা বুঝুন জানে গুরুত্ব দিয়া। বড় আক্ষেপ লাগলো, হায় রে হায় আজকে মিলাদুন্নবীর দিন, এত খুশির দিন, আমার গরুর মেহমানদারির লাগি উল্লেখযোগ্য কোনটা পাইলাম না। ও সানা গুনিয়া তান কিছু বাচ্চা ইন্তরে বাচ্চা দিছে দিয়া খুব আক্ষেপ লইয়া কষ্ট পাইয়া দিন তার মনে মনে কষ্ট হয়ে গেছে যে আজকে তো আমার বড় মেহমানদারি ব্যবস্থা হইতো আসিল। রাত্রে ঘুমাইছেন হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেছে। তার মাঝে যে আক্ষেপ আছিল আজকের দিন অন্তত আমার মেহমানদারিটা আরও উন্নত হইতো আসিল। এই আক্ষেপটা দূরীভূত করার লাগি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আতর মাঝে সানা 4টা লইয়া আল্লাহর আসারা করইন আর আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর বাসাইয়া মুস্কিয়া সইন। তাইলে বোঝা গেল সামান্য 4টা চুলা খালিস নিয়তে রাসূলুল্লাহর মহব্বতে বিতরণ করার কারণেই খবরও মদিনাত গেছে। এত বড় সৌভাগ্য হইল রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইল এবং আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির তাবারুক যে সানা আছিল রাসূলুল্লাহ তান হাত মুবারক লইয়া লড়াছড়া করলা। তাইলে এই দিন আমরা ইত্যা থাকি পাইলাম, এই দিন খাওয়ানি, এই দিন মেহমানদারি করা, এই দিন সিন্নি করার ফজিলত বড় বেশি। আমরা চেষ্টা করতাম সামর্থ্য অনুযায়ী দিন দান সদকা করা। আমরা মুমিন হলোর খুশি তো তাও, আমরার খুশিত কোনো বাদ্য বাজনা আসেনি। আমরার খুশি হইল আল্লাহর শুকরিয়া আদায় করা, জিকির আজগার করা। খুশি আপনি কোনো খুশির খবর পাইছেন, আপনার খুশি হইল উত্তম দুরূদ শরীফ পড়তা, আলহামদুলিল্লাহ পড়তা। বড় খুশির ব্যাপার পাইছেন আপনি নাচ আরম্ভ করতানি, অজু করিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করতা। শুকরিয়া আদায় লাগে আল্লাহ আমার এত খুশি করছো, তোমার শুকরিয়া, ওটাও তো মুসলমানের খুশি। এই দিন দান সদকা বেশি বেশি করে করতাম, এই দিন আমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল পড়তাম, এই দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। ওলা নানি ঘটনা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেউকা। আর অন্যান্য দিনের তুলনায় এই দিনের মর্যাদা বেশি, অন্য মাহফিলের তুলনায় এই মাহফিলের মর্যাদা বেশি। অত্যন্ত খুশি হয়েছি। অন্তত আশা করি আমরা সার্বজনীন অংশগ্রহণে আজকের এই মাহফিল বাস্তবায়িত হয়েছে।